নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। আবারও একটি নতুন ছুটির ঘোষণা করা হয়েছে রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে। আজকে কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন দিন একটি নতুন ছুটি পাওয়া যাচ্ছে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বিজ্ঞপ্তিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে আজকে অর্থাৎ 4 সেপ্টেম্বর 2024 জারি করা হয়েছে, নম্বর 3871। এই বিজ্ঞপ্তিতে মূলত কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। This year Korom Puja festival will be celebrated on 14th September 2024 Saturday. In partial modification to Finance Department Memo number 6112 dated 9/11/2023, the Governor has been pleased to declare state government holidays on 14th September 2024 for the state government offices, local bodies, statutory bodies, boards, corporations, undertakings and institutions including educational institutions controlled or owned by the state government where Saturday are not observed as full holiday, and also the employees of tribal communities employed in tea gardens all over the state with the exception of the offices of রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্স কলকাতা অ্যান্ড কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা। অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে 14ই সেপ্টেম্বর 2024 যেটা শনিবারে পড়েছে এই বছর, সেখানে করম পুজো অর্থাৎ 14 সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে সমস্ত সরকারি দপ্তর, লোকাল বডিজ, স্ট্যাচুটরি বডিজ, বোর্ডস, কর্পোরেশনস, আন্ডারটেকিংস এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও এই স্যাটারডে, এই শনিবারে কিন্তু ফুল হলিডে থাকে না। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনো হলিডে থাকে না, ফুল হলিডে থাকে না, হাফ ছুটি থাকে। শুধুমাত্র সরকারি দপ্তরগুলিতে ফুল হলিডে থাকে এবং সেই কারণে এই 14 সেপ্টেম্বর কিন্তু ফুল হলিডে ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্স কলকাতা অ্যান্ড কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা, এই দুটি ডিপার্টমেন্ট বাদ দিয়ে অন্যান্য সমস্ত সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু 14ই সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে পূর্ণ দিবস ছুটি থাকবে। আগে এই ছুটিটা দেওয়া হতো শুধুমাত্র সেকশনাল হলিডে হিসেবে এবং সেখানে শুধুমাত্র যারা এই ফেস্টিভ্যালের সঙ্গে জড়িত তাদেরই এই ছুটিটা দেওয়া হতো। কিন্তু এবছর এই ছুটিটা কিন্তু সমস্ত সরকারি দপ্তর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গায় কিন্তু এই হলিডে থাকবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।